চৌধুরীর নিষ্ঠুরতার মাত্রা সবকিছুকে অতিক্রম করল। এক রাতের মধ্যেই ধ্বংস হয়ে গেল নিষ্পাপ একটি পরিবার। ধর্ষিতা বোন এবং মৃত বাবার লাশ ফেলে মা এবং তার প্রাণ বাঁচাতে ছুটে চলল এক গন্তব্যহীন পথে। সাহেব, 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 শাক, শাক, এদিকে। দোষ কাকে? আপনারা বাইচে আছেন? টাকা কই? আব্বার ছোট ওরা কেউই বাচ্চা নেই। দোষ, চেয়ারম্যানের লোকজন 4-5 তো গুলো খুঁজতেছে, পাইলে জ্যান্ত মাইরা ফেলাইবো। তুই কাকে নিয়ে এই জায়গায় দাঁড়া, তোরা এই জায়গায় সেফ না। আমি তো একটা টাকার গাড়িতে উঠাই দেওয়ার ব্যবস্থা করতেছি। ভাই, 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 আমার বন্ধুর অনেক বড় বিপদে, একটু হেল্প করেন না। না ভাই, টাকার বাইরে দিয়ে যান। ভাই, 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 এভাবে কেউ গাড়ির সামনে এসে দাঁড়ায়? আর একটু হলে তো মারা পড়তেন। ভাই, আমার একটু উপকার করেন, আমার বন্ধুর অনেক বিপদ। আমি কি উপকার করতে পারি? বন্ধুর লোকজন চারপাশে খুঁজতেছে, পাইলে মাইরে ফেলাইবো। চৌধুরীর লোকজন জানলে তো আমাকে মেরেই ফেলবে। ভাই, আপনি এই উপকারটা করেন ভাই, আমি আপনার পায়ে ধরছি ভাই, আমি কথা দিলাম কাউকে কিচ্ছু করবো না ভাই। ভাই, এই উপকারটা করেন ভাই। ভাই, আমি আপনার সব দিতেছি ভাই, আমার ভূমিকা রাখেন ভাই। এই যে আমার যত টাকা পয়সা আছে ভাই, তারপর ঠিক আছে, আপনি ওদেরকে ডাক দিন। বিষ পোড়া বেশি দিন বাঁচায় রাখতে হয় না, তাহলে ক্যান্সার হতে পারে। তাড়াতাড়ি ওই মার কলারে খুঁজে বার কর। তুমি কোনো চিন্তা করো না আম্মা, চারিদিকে লোক লাগায় রাখছি, পালায় যাইব কই, ঠিকই খুঁজে বাইর করে ফেলা। আমি অন্য কিছু চিন্তা করতেছি। আমাকে যত তাড়াতাড়ি সম্ভব মায়ের বিয়ে দিয়ে দেওয়া দরকার। চৌধুরী সাহেব কথা তো ঠিকই কইছেন, কিন্তু আপনার মায়ের পোলা দেব কে? কি বিয়া করবো কেডা মানে? মায়া চৌধুরী বাড়ির মাইয়া। এই, তুই সবসময় লাভ ধরস কেন রে? তো চাটা কে তুই মাথা ঠান্ডা কর। চৌধুরী সাহেব, আমার মনে হয় উকিল সাহেব ঠিক কথাই কইছেন। এটা আমি চিন্তা করতেছি যে আপনি যত তাড়াতাড়ি পারেন নিজেদের মধ্যে থেকে একটা ভালো ছেলে বের করে আপনার মেয়ের বিয়েটা দিয়ে দেন, তাতে মনে হয় ভালো হবে। আরে ভাই, নিজের মধ্যে পোলা পামু কই? কার পোলা আছে? আপনি যদি অনুমতি দেন তাহলে আমি একটা কথা কইতে পারি, আর বাকি বিবেচনা আপনার। আরে দিলাম পারমিশন, কও নির্ভয় কও। চৌধুরী সাহেব, আমার কাছে একটা পোলা আছে, বিদেশ থেকে ব্যারিস্টারি পাশ করে আসছে, উচ্চ বংশ। উচ্চ বংশ হইলে হইব? আরে কার পোলা, কই থাকে, বাড়ি কই, কি করে, আমার কইবা না? না কইলে বুঝুম কেমনে? যদি কিছু মনে না করেন তো রকি বাবাজারে যদি একটু দূরে যাইতে কইতেন। রকি, যা তো বাবা, একটু যা তো। তোর মাথা মুথা গরম, তোর সবাই ভয় পায়, তোর সামনে কিছু কইতেছে না। যা যা, আমি শুনি, জামলাটা শেষ করি, যা। কও নির্ভয় কন। আমার ছেলে। তোমার পোলা? তোর পোলা? হ্যাঁ, চৌধুরী বাড়ির খাইয়া পইরা বড় হইছ, চৌধুরী বাড়ির মাইয়ার উপরে নজর দেস, তোর চোখ উড়াই ফালামু।
চৌধুরী সাহেব, আপনি আমার বংশ জানেন। আমার পোলা বিদেশ থেকে ব্যারিস্টারি পাস করে আসছে, দেখতে মাশাআল্লাহ লাগে একটা। আপনি বিশ্বাস না করলে দেখেন। এই স্যার 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 তুই স্যার মালিক হইয়া চাকরের সাথে সম্পর্ক না করাই ভালো। উকিল, তোমার পড়া জলদি এতে কম যাও, ফাইনাল। আলহামদুলিল্লাহ। এই মাথা গরম করেছে, আমি পড়ার ছবি দেখছি যাক, আল্লাহ যদি ভেজাল থেকে মুক্তি দেয়। গ্রাম থেকে পালিয়ে শহরে এসে আশ্রয় নেয় তার এক দুঃসম্পর্কের মামার বাসায়। তাকে কান্দিস না রে বাপ, আমি তো আছি, আমি তোর একটা ব্যবস্থা করে দিব। আর তুই এভাবে ভাঙে পড়লে তোর মায়ের কি হইব? মামা, তোমার রেস্টুরেন্টে কোনো কাজ আছে? কস কি, তুই এই অবস্থায় কাজ করবি? আমার এই অবস্থাতেই করা লাগবে মামা, যেভাবে পারো একটা কাজ ম্যানেজ করো। আচ্ছা ঠিক আছে, আমি একটা ব্যবস্থা করে দেবো। তোমরা রেস্ট নাও, আমি খাবার নিয়ে আইতেছি। ভাবি, কি অবস্থা? আরে কই যাও, বসো। তোমার সাথে কথা বলার কোনো রুচি না আমার নাই। কেন, কি করছি আমি? কি দোষ ছিল ওই ছেলেটার? হ্যাঁ, কত কষ্ট করে পড়াশোনা করতেছিল। ওই রকম একটা পরিবেশে থেকে কত কষ্ট করে পড়াশোনা করতে হয় আমি জানি, কারণ আমি একটা গরিব ফ্যামিলি থেকে আসছি। অথচ তোমার জন্য আজকে ওই ছেলেটার বোন আর বাপরে আগুনে পড়ে মরতে হইল। আর ওই ছেলেটার ওর মা কই যেন পালাই গেছে। আল্লাহ জানে পালাই গেছে নাকি ওরা আগুনে পড়ে মরছে। তো এখানে আমার দোষটা কি? কি কি বললা তুমি? হ্যাঁ, আমারও ভূগোল পড়াইতেছো? আমি কি অন্ধ? তুমি ওরে বাধ্য করছো তোমার সাথে প্রেম করতে। তাছাড়া ওর সাহস ছিল তোমার সাথে প্রেম করার? এইটার কপালে ছিল ভাবি। সেটাই দেখবে, একদিন প্রকৃতি ঠিকই এর প্রতিশোধ নিছে। আমি তো কিছু করি নাই, যা করছে ভাইজান করছে। কিছু কর বলে ভাইজান রে কও। কি বললা তুমি? তোমার ভাইজান ওর সাথে প্রেম করছিল নাকি তুমি করছিলা? হ্যাঁ, তাছাড়া তোমার বাপ আর ভাইরে কিছু বলার সাহস আল্লাহ কাউকে দেয় নাই। যদি দিত তাহলে সেই দিনই করতাম, যেই দিন আমার কলেজ থেকে তুইলা তোমার ভাই আমার বিয়ে করছিল। তাইলে আমারে কয়া লাভ কি? সেটাই তো, সাকিব পোলাটা আমার মতোই পড়া কপালে, তাই ওর জন্য একটু মায়া লাগছিল। স্কুলে পড়া নিষ্পাপ একটা মায়া, না জানি কত কষ্ট পায় মরছে বেচারি মেয়েটা। সাকিবের মামা সাকিবকে নিয়ে চলে আসে তার বন্ধু রেস্টুরেন্টে সাকিবকে পরিচয় করিয়ে দেওয়ার জন্য। এমন মেধাবী এবং ভদ্র একজন ছেলেকে তার রেস্টুরেন্টে পেয়ে সাকিবের মামার বন্ধু অনেক খুশি। সে তার কর্মচারীকে ডেকে সাকিবের সঙ্গে পরিচয় করিয়ে দিল এবং তাকে নির্দেশ দিল তাকে সমস্ত কাজ বুঝিয়ে দেবার জন্য। সাকিব তার মামার কাছ থেকে বিদায় নিয়ে চলে গেল তার সমস্ত কাজ বুঝে নেবার জন্য। আজ থেকে শুরু হলো সাকিবের কর্মজীবন। সাকিব নিষ্ঠা এবং আন্তরিকতার সাথে তার রেস্টুরেন্টের কাজ শুরু করে দেয়। কাস্টমার সাকিবের কাজ এবং ব্যবহারে ভীষণ খুশি। আচ্ছা, সাকিব কি কখনো বুঝতে পেরেছিল আজ থেকেই তার ভাগ্য বদলের দিন শুরু হতে যাচ্ছে? ভাইয়া, আমি আজকে অনেক খুশি। আমার না বিশ্বাসই হচ্ছে না আমি যে পাশ করছি। আমার যে কি আনন্দ লাগছে আমি বলে বোঝাতে পারবো না। আমি জানতাম যে তুই পাস করবি। বসে বসে কথাই বলবি নাকি কিছু অর্ডার করবো? করো। কিন্তু একটা সারপ্রাইজ আছে। এই ওয়েটার স্যার, স্যার আমার কেকটা অর্ডার ছিল। ও জি স্যার।
শুধুমাত্র তোর পাশ করা উপলক্ষে। থ্যাংক ইউ। ছাড়া আর কিছু লাগবে? না, আমার সুইট এবং কিউট বিউটিফুল সিস্টারের বিসিএস প্রিলিতে টিকা উপলক্ষে আজকের এই কেক কাটা। চলো আমরা এখন কেক কাটি। বিসিএস কি যে করি, মাথা ঢুকে না কিছু আমার। একটু শান্ত হয়ে বসো, সব ঠিক হয়ে যাবে। বসো। আসসালামু আলাইকুম চৌধুরী সাহেব। আর উকিল সাহেব কেমন আছেন? আমি ভালো আছি। আসসালামু আলাইকুম চৌধুরী সাহেব। ওয়ালাইকুম আসসালাম। আমার একমাত্র ছেলে। আচ্ছা, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম বাবা। না ঠিক আছে বাবা, ঠিক আছে। ঠিক আছে ভাই, বসো 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 বাবা, বসো। না না না, সালাম করতে হবে না, বসো, বেঁচে থাকো বাবা। কি নাম তোমার? আমার নাম রানা। ও, কি করো? আমি ব্যারিস্টারি শেষ করলাম। ও মা, ঠিক আছে, বস এনে বস, এনে বস। মা, ও হইলো উকিল সাহেবের পোলা রানা, ব্যারিস্টারি পাশ করে আইছে। আমি তোর বিয়া পোলাকে ঠিক করছি, তুই কি করছিস? আব্বা, হুম, চিন্তা ভাবনা করে ডিসিশন লয়েন। আমি যা করি চিন্তা ভাবনা করেই করি। তুই মাঝখানে কথা কইস না। মা, ঠিক আছে তোমার? আঙ্কেল, হুম, আমি কি একটু ওনার সাথে আলাদা করে কথা বলতে পারি? হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ অবশ্যই, আসো। ঠিক আছে, যাও মা। চৌধুরী সাহেব, বেয়াদবি নেবেন না, আজকালকার ছেলেমেলে তো। কি মনে করেছেন আমি গ্রামের মেয়ে, আপনি বিদেশ থেকে ব্যারিস্টারি পাশ করে এসেছেন শোনার সাথে সাথে আমি ঠ্যাং ঠ্যাং করে বিয়ের পিড়িতে বসে যাব? না, সেরকম ভাবেনি তো। আমি চৌধুরী সাহেবের মায়া, আমাকে কন্ট্রোল করতে পারবেন? উপরওয়ালা যদি আপনার সাথে আমার জোর লিখে থাকে তাহলে কন্ট্রোল উনিই করবেন। আপনি যথেষ্ট বেহায়া, নির্লজ্জ, বেশরম। আপনার মতো সুন্দরী মেয়ে যদি জীবন সঙ্গী হয় তাহলে বেহায়া হতে তো দোষের কিছু নেই। আমি আপনাকে বিয়ে করতে পারবো না। এই কথা আপনি আপনার বাবাকে বলতে পারবেন? আমার একজনের সাথে প্রেম ছিল, জানেন? জানি, আপনার বাবা আমাকে সবকিছু বলেছে, আমার কোনো অসুবিধা নেই। এখন তো বুঝতেছেন না, বিয়ের পর বুঝবেন মায়া কি জিনিস। নুডলস খান নাই? তাহলে তো নুডলসই খান নাই। নুডলস খান নাই তো নুডলসই খান নাই। অনার্স পরীক্ষার রেজাল্ট তো দিয়া দিল, সাকিবে তো জানানো হইল না এখনো। দেখি একটা কল দিয়া, নাম্বারটা জানি কই রাখছি। হ্যালো সাকিব, কেমন আছিস? ভালো, তুই? ভালো। এই এবার তো অনার্স ফাইনাল পরীক্ষার রেজাল্ট দিছে, তুই তো আবার ফার্স্ট হইছ। ও ও মানে? আরে বেটা, তুই ফার্স্ট হয়েছিস অনার্স ফাইনাল পরীক্ষার রেজাল্টে, তুই আবার ফার্স্ট হয়েছিস। এখন আর ফার্স্ট হইলে কি আর লাস্ট হইলে বাকি। দোষ, আর একটা দোষ সংবাদ আছে। কি? মায়ার বিয়ে। ঠিক আছে, পরে কথা বলবো না। মায়ার বিয়ের কথা শুনে সাকিবের মাথায় যেন
আকাশ ভেঙে পড়ল। যে মেয়েকে ভালোবাসার অপরাধে সে তার পরিবারের সদস্যদেরকে হারালো, আজ সেই মেয়ে কিনা বিয়ে করে সুখের সংসার করতে যাচ্ছে। এটা দেখছো কি? আমার কাছে আসার চেষ্টা করলে একদম গাড় থেকে কাল্লা নামায় তুমি। রাখো তো এটা, আমারে ভয় দেখিয়ে লাভ নেই, মৃত্যুর ভয় আমার নেই। তোমারে যেদিন থেকে বিয়ে করব বলে ভেবেছি, সেদিন থেকে আমি আমার জানের মায়া ছেড়ে দিয়েছি। মিষ্টি মিষ্টি কথা কইয়া কোনো লাভ নেই। মৃত্যুর আগ পর্যন্ত যায় না রাখ, আমার তুই পাবি না। কোনো সমস্যা নেই, যতদিন পর্যন্ত তুমি না চাইবে ততদিন পর্যন্ত আমি ধৈর্য ধরব। এত ভালো মানুষ সাজার দরকার নেই। আমার সবকিছু জানার পরেও যে তুই আমার বিয়ে করছিস, মানে যে তোর মতলব ভালো না, এটা আমি খুব ভালো করেই বুঝি। বিশ্বাস না হলে দেখো, আমি শুয়ে যেতেছি, তোমার এই টাচ পর্যন্ত করবো না। এই, ওঠ, ওঠ। শুয়ে যায় মানে কি? নাম আমার বিছনা থেকে, নাম কইতাছি। তাহলে কি আমাকে ঘুমাতে দিবে না? তুই ঘুমাবি কি নাচবি এটা তোর ইচ্ছা, আমার দেখার বিষয় না। আমার রুম থেকে বের হ। তাহলে কি আমি দাঁড়িয়ে থাকবো? তুই বেরোইতে কইছি না? তুই দাঁড়ায় থাকবি না, বসে থাকবি না, নাচবি না, ঘুমাইবি, এটা আমার দেখার বিষয়। দেখো, আজ বাসর রাত, এই বাসর রাতে আমি যদি বাইরে গিয়ে দাঁড়াই, তাহলে আব্বা মানে শ্বশুর আব্বা ধরে নিয়ে আবার তোমার রুমে দিয়ে যাবে। সেটা কি ভালো দেখাবে? ইয়েস, সোফায় গিয়ে ঘুমা। কি হলো, যা না, নালিশ নিয়ে যা, কিন্তু সাবধান। আমি ঘুমানোর পর যদি আমার কাছে আসার চেষ্টা করছো, একদম ঘাট থেকে কল্লা নামায় দেবো। দেখ, কালকে রাত থেকে একটা অঙ্ক করছি, এখন এটার উত্তর মেলাতে পারছি না। আচ্ছা তুই একটা কাজ কর, রঞ্জিত স্যারকে ফোন দে। ঠিক বলছোস। ম্যাম, আমি একটু ট্রাই করে দেখতে পারি? ম্যাম, এই অঙ্কটা আপনারা যে সূত্রে অ্যাপ্লাই করে করছেন এটা তো হবে না, এটাতে 4AB সূত্রটা অ্যাপ্লাই করে দেখতে হবে। আচ্ছা, এখানে কি আছে আমরা আগে তুলি। দেয়া আছে লেফট হ্যান্ড সাইড, 4AB সূত্রটা আমরা অ্যাপ্লাই করলাম। এবার আমরা যদি 4AB সূত্রটা অ্যাপ্লাই করি তাহলে কি দেখাচ্ছে? is equal right hand side. Proved. I can't believe. কেমনে কি? কিছু তো বুঝতেছি না। এলো ইনস্ট্যান্ট মিল্ক পাউডার হ্যাপি কাউ, যেমন সাশ্রয়ী তেমনি পুষ্টিগুণে ভরপুর। আর এটা নিউজিল্যান্ডের গরুর দুধ। হ্যাপি কাউ, গরুর দুধের স্বাদ সবাই পাক। এক্সকিউজ মি, আমি আপনার জন্যই দাঁড়িয়ে আছি। সরি ম্যাম, বুঝতে পারিনি। আসলে আমার আপনার সাথে কিছু কথা আছে। জি ম্যাডাম, বলুন কি কথা? আচ্ছা, এত কঠিন অঙ্কটা আপনি কিভাবে সলভ করলেন? আচ্ছা, ওই ম্যাথের ব্যাপারটা দেখলাম আপনারা ফ্রেন্ডরা একটা ম্যাথ নিয়ে ট্রাই করছিলেন, পারতাম তাই জাস্ট হেল্প করেছি, এতটুকুই। না না, আপনি যতটা সিম্পল ভাবে বলছেন ম্যাথটা কিন্তু অতটাও সিম্পল ছিল না। আমরা ফ্রেন্ডরা মিলে এত ট্রাই করলাম, অ্যান্সারই বের করতে পারলাম না, কিন্তু আপনি এক নিমিষে বের করে দিলেন। আচ্ছা, আপনার পড়াশোনা কতটুকু?
অনার্স কমপ্লিট করার পর আর পড়াশোনা হয়নি। 2 দিন আগে ফাইনাল এক্সামের রেজাল্ট দিল, ফ্রেন্ড বলল ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়েছি, এতটুকুই। ওয়াও, তাহলে আপনি ওয়েটারে জব কেন করছেন? আপনি তো ভালো জব করতে পারেন। ম্যাডাম, সবার ভাগ্যে সবকিছু থাকে না। আই এম সো সরি। আসলে কখন কার লাইফে কি হয় কেউই বলতে পারে না। আচ্ছা, যদি কখনো সরকারি চাকরি বা ভালো কোনো চাকরির অফার আসে, করবেন? মানে ইচ্ছে আছে? একটা সময় ছিল, বাবার অনেক স্বপ্ন ছিল যে সরকারি কর্মকর্তা হব, সেই ইচ্ছে এখন আর নাই। কেন নেই? আপনি কিন্তু চাইলে বিসিএস এ ট্রাই করতে পারেন। ম্যাডাম, সারাদিন ওয়েটারের কাজ করি, এখানেই সারাদিন কেটে যায়। বিশেষ তো অনেক বড় ব্যাপার, বই খাতা, কোচিং, পড়াশোনা করো, কোনো রকম মাকে নিয়ে খেয়ে পরে চলি, এটাই আমার জন্য অনেক এনাফ। আর অন্য কিছু ভাবছি না। আচ্ছা, কিছু মনে না করলে একটা কথা বলতে পারি? হ্যাঁ ম্যাডাম। দেখুন, আপনি ভাববেন না আমি আপনাকে দয়া করছি। আসলে আমার ভাইয়ের একটা কোচিং সেন্টার আছে যেখানে বিসিএস স্টুডেন্টদের প্রিপেয়ার করা হয়। আমি রেকমেন্ড করে দিলে আপনাকে তারা ফুল ফি স্কলারশিপে পড়াবে। এটা রাখুন, যদি কখনো মনে হয় যোগাযোগ করবেন। কাজলের কথা শুনে সাকিবের মনে নতুন আশার আলো জেগে উঠল। তাই সাকিব তার ভবিষ্যৎ নিয়ে নতুন করে ভাবতে শুরু করলো।